আচ্ছা, তোমার সমস্যা কি বলো তো? একটু পর কেন আমাকে কল দিচ্ছ? আমি কি তোমাকে সাদে ফোন দিচ্ছি নাকি? তুমি তো আমাকে ভালো রাখার জন্য তোমার ভাইকে রেখে গেছো, আর সব যন্ত্রণা পোহাতে হচ্ছে আমাকে। কেন, ভাই আবার কি করলো? কি হয়নি সেটা বলো। তোমার ভাই গ্রাম থেকে কি পচা শাকসবজি নিয়ে এসেছে, আমি সেগুলো ময়লার ঝুড়িতে ফেলেছি। সেগুলোর জন্য তোমার ভাই আমাকে যা না তাই বলেছে, পুরো বাড়ি মাথায় করে তুলেছে। দোলা, এই কথাটা বলার জন্য আমাকে ফোন দিতে হয় না? তুমি জানো না, আমি সাথে সাথে না বললে আমি আবার ভুলে যাই। তাই তো তোমাকে বলার জন্য ফোন করলাম। আর বলা তো যায় না, তোমার ভাই তোমাকে বানিয়ে বানিয়ে কি বলে, যাতে আমার দোষ না হয় সেজন্যই আমি তোমাকে এখন বলেছি। তোমার আর কিছু বলার আছে? তাইলে বলো, না হয় চুপ থাকো। না, কথা শেষ হয়নি। আজকে আমার ছোট ভাই রাকিব আসবে। আসবে তো ভালো কথা, এখন আমি কি করব? কি করবে সেটাও কি আমাকেই বলে দিতে হবে? এতদিন পরে আমার ভাই আসছে, তুমি একটু ভালো মন্দ বাজার করে পাঠিও, যাতে আমার ভাইটাকে একটু ভালো মন্দ খাওয়াতে পারি। ঠিক আছে, দয়া করে এবার ফোনটা রাখো, আমাকে একটু কাজ করতে দাও। আচ্ছা ঠিক আছে। আমি একটা অফিসে কাজ করি, এখানে আমার একটা নিয়ম আছে। এখন এই অফিস টাইমে যদি তুমি আমাকে কল দিয়ে এরকম সবসময় উল্টোপাল্টা কথা বলো, আমার কাজে না মন থাকে না। রাখো তুমি ফোন। হ্যালো, হ্যালো। কেটে দিল। সব সময় আমার সাথে এমন করে, আমার কোনো কথাই শুনতে চায় না। সব সময় শুধু ঘরে একটা কিছু হইলেই কথা শুনে। মনে হয় এখন অফিসে গিয়ে ওরে আজকে আসুক।